আমাদের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের এবারের আলোচনার দিকে আমি পবিত্র কালামে পাক থেকে তাফসীর নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদের সম্মানিত খতিব এবং মারকাজ তাকওয়া আল ইসলামিয়া চট্টগ্রামের সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজি। আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান আজিজি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين هم أثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في موضع آخر: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. दे मुझे हुब्बे मोहम्मद
और मोहम्मद यूं गिन हो मोहम्मद ही मोहम्मद विर्द मेरा रात दिन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। उद्दकार आयोजित अल फुरकान महफिल इंतजामिया कमिटीर उद्योगे तफसीरुल कुरआन महफिलेर सम्मानित सभापति मंचे उपविष्ट श्रद्धाभाजन उलेमाए केराम आमार सामने बसा विभिन्न अंचल थेके आसा विभिन्न एलाकार मुरब्बियाने केराम एवं कुरआनेर पाखिरा एवं पर्दार आड़ाले श्रद्धेया सम्मानिता मा ओ बोनेरा अल्लाह पाक रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके अत्यंत महती एक मजलिस फेरेश्तादेर मजलिस सकीना नामक रहमत नाजिलेर मजलिस अल्लाह एवं तार रसूलेर कथा जेखाने हय एमन एकटी मुबारक मजलिसे आसार बसार दीनी आलोचना शोनार तौफिक दान करेছেন। এই জন্য মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রথমে আমি আজকের যারা আয়োজক সম্মানিত আয়োজক বৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। পাশাপাশি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে কথা দিয়ে আজকে উপস্থিত হয়ে অত্র মাহফিলকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই সহযোগিতাকে কবুল করুক, সকলেই বলি আমিন। আমাকে মাহফিল ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। পৃথিবীর বুকে আল্লাহর পরে যদি কোনো সম্মানিত মহামানব থেকে থাকেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তার নামের সাথে যার নাম জুড়ে দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানিয়েছেন, যাকে সমস্ত নবীর সরদার বানিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু গুণাবলী নির্ধারণ করে শুধুমাত্র তাকেই সেই গুণাবলী দেওয়া হয়েছে, বৈশিষ্ট্যাবলী দিয়ে ওনাকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, যা কোনো নবী রাসূলকে করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে অন্যান্য নবীদের উপরে
ছয়টি বিষয়ে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে। কোন কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টি বিষয়ে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এমনটিও রয়েছে। আমি যে হাদিস তেলাওয়াত করেছি মুসলিম শরীফে, তিরমিজি শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলতু আলাল আম্বিয়া'i বিসিত্তিন উ'তিতু জাওয়ামি'আল কালিম ওয়া নুসিরতু বিররু'বি মাসিরাতা শাহরিন ওয়া জু'ইলতু লিয়াল আরদা তুহুরান ওয়া মাসজিদা ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে অন্যান্য নবী থেকে 6টি বিষয়ে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়েছে, বিশেষায়িত করা হয়েছে। তিনি বলেন, 1 নম্বর, আমাকে যেই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, উ'তিতু জাওয়ামি'আল কালিম, আমাকে কল্যাণমূলক কথা, একেবারে জামে' মানে কথা, অর্থাৎ সব দিক থেকে যেটা উন্নত মানের, এমন উন্নত মানের কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছেন। উ'তিতু জাওয়ামি'আল কালিম, জাওয়ামি'আল কালিম, এটাকে শারিহিন কেরাম, হাদিসের যারা ব্যাখ্যা করেছেন তারা বলেন যে জাওয়ামিউল কালিম অর্থ কথা ছোট কিন্তু বিশাল অর্থবহ। কথা ছোট, সুন্দর গোছালো এবং বিশাল অর্থবহ। অল্প কথায় বেশি অর্থ, অল্প কথায় বেশি অর্থ, এটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নুসিরতু বিররু'বি মাসিরাতা শাহরিন, যে আমাকে রু'ব দেয়া হয়েছে, অর্থাৎ আমার চেহারা দেখে কাফির মুশরিক বেদিন যারা রয়েছে তারা 1 মাসের দূরের পথ থেকে ও যদি আমাকে দেখে তাদের অন্তরগুলো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটি কাফির মুশরিকের জন্য এমন একটি ভয় দিয়েছেন, এই চেহারা যদি 1 মাসের রাস্তা থেকে দূরে, যদি 1 মাসের রাস্তায় অর্থাৎ অতিক্রম করতে যায় কোনো ব্যক্তি যদি লাগাতার হাঁটে 1 মাস যতটুকু যাইতে পারবে, এত দূর থেকে যদি কোনো কাফির মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখত, ভয়ে তার অন্তর কলিজা কেঁপে উঠত। 3 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, এবং যুদ্ধলব্ধ যে সমস্ত জিনিস রয়েছে, অর্থাৎ কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করার পরে কাফির মুশরিকদের থেকে যদি কোনো সামানা, কোনো বস্তু পাওয়া যায়, এগুলো আমার জন্য হালাল করা হয়েছে। ওয়া জুইলতু লিয়াল আরদা তুহুরান ওয়া মাসজিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা বিশেষ একটি গুণদান করেছেন যে মাটিকে পবিত্রতার শক্তি দিয়েছেন। 2 নম্বর হলো পৃথিবীর সমস্ত জায়গা আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন। পূর্ববর্তী নবীদের নির্দিষ্ট ইবাদতখানা ছিল, নির্দিষ্ট জায়গায় যাইতে হতো, মসজিদগুলোতে যাইতে হইতো। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেছেন, যার কারণে আমরা যেখানেই যাই সেখানেই নামাজ পড়তে পারি। এটি আমাদের জন্য নেয়ামত, এটি আমাদের জন্য কি নেয়ামত। এটাকে আবার আমরা অনেকে সুযোগে সদ্ব্যবহার করি, যেহেতু সব জায়গায় মসজিদ, সুতরাং আমি ঘরে নামাজ পড়ি, জামাতে পড়ে না, জামাতে নামাজে অংশগ্রহণ করে না, অলসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্ধ সাহাবীকে বাসায় নামাজ পড়ার অনুমতি দেন নাই। ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার
মসজিদে এড়ে দেওয়ার মতো এমন কোনো মানুষও নাই। আমি কি আজান দিলে মসজিদে আসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার আসতে হবে না, তুমি বাসায় নামাজ পড়তে পারবে। ওই সাহাবী এই কথাটা শোনার পরে বাসার দিকে রওনা হচ্ছিলেন। এমনি ঘুরতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকেন, এদিকে আসো, তোমার কানে কি আজানের আওয়াজ যায়? তিনি বলেন, হ্যাঁ, আমার কানে আজানের আওয়াজ যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তোমার জন্য ঘরে নামাজ পড়ার কোনো অনুমতি নেই। এখানে যারা উপবিষ্ট আছে, যারা শুনছেন আমার কথা, ঘরে হোক দোকানে হোক যেখানেই বসে আওয়াজ শুনছেন, বলেন তো কি উত্তর দিবেন? যেখানে অন্ধ সাহাবীকে, যাকে মসজিদে আনার মতো কোনো মানুষ নেই, এমন সাহাবীকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়ার অনুমতি না দেন, তাইলে আপনি আর আমি কত মসজিদের আজান শুনি। আশপাশে যত মসজিদ আছে সব মসজিদের আজান শোনা হয়। আমাদের অত্র এলাকার এনায়েত বাজার, জুবলি রোড সহ এখানকার এলাকার মানুষের তো আরও সৌভাগ্য। আত্তাকুয়া ফাউন্ডেশন ফজরের ক্যাম্পেইন শুরু করেছে। ফজরে ডাকে, আজানের পরে আবার নামাজের জন্য ডাকে। তারপরেও যদি উঠতে না পারেন, আপনার মতো দুর্ভাগা হতভাগা মুসলমান হতে পারেন। আফসোস এমন মুসলমানদের জন্য, যেই মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন বলে বুক ফুলিয়ে বলেন যে আমি মুহাম্মদের আশেক, নবীর আশেক, কিন্তু নামাজে দেখা যায় না, জামাতে শরীক হন না, বারবার ডাকার পরেও আসেন না। আবার মনে হয় কেন ডাকে, খারাপ লাগে। নামাজের জন্য ডাকলে খারাপ লাগে। আল্লাহ সমস্ত মুসলমানকে সহি বুঝ দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক। কমস কম নামাজগুলো জামাতের সহিত ফরজ নামাজগুলো আদায় করার তৌফিক দান করুক। বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজুইলতু লিয়াল আরদু তুহুরান ওয়া মাসজিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আমার উম্মতের জন্য পৃথিবীর সমস্ত মাটিকে পবিত্র করে দিয়েছেন। সুতরাং আমার উম্মত যদি কখনো পানি না পায় ওযু করার জন্য, তখন তারা মাটি থেকে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারবে। কেমন সুযোগ! আর আল্লাহ তাআলা আমাদেরকে শস্য শ্যামলা, সবুজ সুফলা এমন এক দেশ আমাদেরকে দিয়েছেন, যেই দেশে পানির জন্য দৌড়াইতে হয় না, পানি তালাশ করার জন্য মাইলকে মাইল হাঁটতে হয় না। মরুভূমিতে সাহাবায়ে কেরাম পানির জন্য কত কষ্ট করেছে। সব সুযোগ পাওয়ার পরে যদি আল্লাহর নাফরমানি করেন, উত্তর কি দিবেন বলেন তো? কি উত্তর হবে কাল কিয়ামতের ময়দানে? চিন্তা করেন। আল্লাহ একজন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অস্তিত্বহীন থেকে আমাদেরকে অস্তিত্বে এনেছেন, লক্ষ কোটি নেয়ামত রাজি দিয়ে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আমাদের যত সুবিধা, যত কিছুর প্রয়োজন, সব কিছু আমাদের হাতের নাগালে এনে দিয়েছেন। এই সব কিছু পাওয়ার পরে আমার চোখ কিভাবে আল্লাহর নাফরমানি করে? আমার আপনার কান কিভাবে আল্লাহর নাফরমানি করে? হাত কিভাবে আল্লাহর নাফরমানি করে? পা কিভাবে আল্লাহর নাফরমানি করে? মাথায় আল্লাহর নাফরমানির চিন্তা আসে কিভাবে? চিন্তা করেন। আপনি আপনার স্ত্রীকে নামকাওয়াস্তে দেনমোহর নির্ধারণ করে, দেনমোহর আদায় না করেও নিজের ঘরে এনেছেন। তার রিজিক আল্লাহর পক্ষ থেকে আপনার মাধ্যমে আসে। ওই স্ত্রী যদি আপনার নাফরমানি করে, ওই স্ত্রী যদি আপনার কথা না শুনে, স্ত্রী যদি আপনার কাছে না থেকে অন্যের সাথে মোবাইলে আলাপ করে, পরকীয়ায় লিপ্ত হয়, তখন আপনার কেমন লাগে? কেমন লাগে? স্ত্রীকে একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন, সে শুনলো না, আপনার কেমন লাগে? কি মনে হয়?
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, বান্দা তোমারে দুনিয়ার সব কিছু দিয়েছি, সব নেয়ামত তোমাকে দিয়েছি আমি আমার একত্ববাদ স্বীকারের জন্য, আমার কৃতজ্ঞতা স্বীকারের জন্য, আমার কাছে মাথা নুয়ে দেওয়ার জন্য, এই সব কিছু দেওয়ার পরে আমি তোমাকে দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডেকেছি, তুমি 5 বারের 5 বারেই মাথা ঘুরিয়ে পিঠ ঘুরিয়ে আমাকে পিঠ দেখিয়ে চলে গেছো আড্ডার দিকে, মোবাইলে গেমস খেলার দিকে, দোকানে বসে বসে ফালতু কথা বলার জন্য, সিনেমা দেখার জন্য তুমি চলে গেছো। কি মনে করো তুমি কি আজকে আমার আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রেহাই পাবে? কি জবাব হবে বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এলে বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং আমাদের জন্য মাটিকে পবিত্র করে দিয়েছেন যাতে আমরা তায়াম্মুম করে সময়ে নামাজ পড়তে পারি। এরপরে পৃথিবীর সমস্ত জায়গা আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন যাতে আমরা সহজে যেই কোনো অবস্থায় থাকি না কেন আমরা যাতে নামাজ পড়তে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ তাআলা আমাকে আরো একটি বৈশিষ্ট্য দান করেছেন, সেটি হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য আসিনি, শুধুমাত্র মানুষদের জন্য আসিনি, ইলাল খালকি কাফা, সমস্ত জীবজন্তু সহ পৃথিবীর যা কিছু আছে সব কিছুর জন্য আমি নবী হিসেবে এসেছি। ওয়া খুতিমা বিয়ান নবিয়্যুন, 6 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের খাতা বন্ধ করে দিয়েছে, নবুয়তের রাস্তা বন্ধ করে দিয়েছে, আর কোনো নবী আসবে না। এটি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র কয়টি বৈশিষ্ট্য? 6টি বৈশিষ্ট্য আলোচনা করেছি, আরো অনেক বৈশিষ্ট্য আছে। সিরাত এটি একটি মহাসমুদ্র, সিরাতুর রাসূল এটি একটি মহাসমুদ্র যেটার কোনো কুল কিনারা নাই। কিছুক্ষণ সময়, নির্ধারিত সময়ে স্বল্প আলোচনা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন সম্পর্কিত কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, মহান চরিত্রের অধিকারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা সূরা কলমের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ কোরআনের তাফসীর যারা করেছেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সাহাবায়ে কেরাম মনে করতেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেন লাআলা খুলুকিন আযীম অর্থ হলো মহান চরিত্রের অধিকারী, অর্থ হলো মহৎ ধর্মের অনুসারী, মহৎ ধর্মের অধিকারী, মহৎ ধর্মের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, বাছাইকৃত, নির্ধারিত ধর্মই হলো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহৎ বা মহান চরিত্রের অধিকারী অর্থ মহৎ ধর্মের অধিকারী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা স্ত্রী ছিলেন, হাদিস বর্ণনার মধ্যে যিনি দ্বিতীয় স্থান, হযরত আবু হুরায়রা প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো।
তিনি বলেন কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তার চরিত্র যেন পুরাটাই কোরআন। অর্থাৎ কোরআনে যত ভালো গুণের কথা বলা হয়েছে সবগুলো ভালো গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে। এবং যত খারাপ গুণ আছে পৃথিবীতে, যত খারাপ গুণ হইতে পারে, সমস্ত খারাপ গুণ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথায় বলেন কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেমন পুরাটাই কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিত্রিক গুণাবলী কি ছিল, কেমন ছিল তিনি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أنس رضي الله تعالى عنه قال خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين فما قال لي أف قط وما قال لي لشيء لما أفعله ولما فعلت। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি 10 বছর। কত বছর? 10 বছর। ফামা ক্বালা লিয়া উফিন কত্তু, তিনি কখনো উফ শব্দ বলেনি, অর্থাৎ তিনি কখনো বিরক্ত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি বিরক্ত হতেন না। ফামা ক্বালা লিয়া উফিন কত্তু ওয়া মা ক্বালা লিয়া লিশাইইন লিমা আফআলহু ওয়া লিমা ফাআলতা, এই কাজ কেন করনি, এই কাজ কেন করেছ, এমন প্রশ্ন 10 বছরে একদিনও করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি কখনোই বিরক্ত হতেন না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের গুণ। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সবাইকে সালাম দিতেন। قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সবার আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আগে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহংকার হওয়ার অবকাশ আছে, অহংকার থাকার অবকাশ আছে, তারপরেও তিনি সবার আগে সালাম দিতেন। উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিতেন। আমাদের সমাজে তো নেতা হলে, একটু ধন সম্পদ বাড়লে, একটু বড় হুজুর হয়ে গেলে, কয়েকবার হজ করে আসলে, তারপরে এইরকম একটু সমাজে নাম কাম একটু যদি আসে, তখন তো গায়ে এমন পাওয়ার চলে আসে, সালাম তো নিজে দেয় না, আর সালাম অন্য কেউ দিলেও ঘাড় ঘুরিয়ে থাকে, একদম মুখ বন্ধ করেও এরকম করে থাকে। আবার অনেক সময় রাগারাগি করে, এই তুই বেটা সালাম দিলি না। অনেক সময় এগুলো নিয়ে বিচারও বসে যে অমুকে আমারে সালাম দেয় নাই। আফসোস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি নিজে সালাম দিয়েছেন এমন চরিত্রের অধিকারী, এমন বড় সম্মানের অধিকারী, আল্লাহর পরে যার পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান, তিনি সালাম দিতেন আগে, তিনি সালাম দিতেন আগে। আর আপনি আমি পয়সাওয়ালা, বড় হুজুর, বড় খতিব সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব পাওয়ার বেশি, সালাম মুখ দিয়ে বের হয় না, কেউ সালাম দিলে উত্তরও আসে না। আল্লাহ সহি বুঝ দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান এনেছি, আমার কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালামের প্রচার প্রসার করো, সালাম দিতে থাকো, সালাম দিতে থাকো।
وأطعموا الطعام ক্ষুধার্তকে খানা খাওয়াও وصلوا بالليل والناس نيام এবং রাতের এমন সময় নামাজ পড়ো যখন সবাই ঘুমিয়ে যায়। তিনটি কাজের কথা বলেছেন, তার মধ্যে এক নম্বর কি? সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলে দিয়েছেন না নিজেও দিতেন? সবার আগে দিতেন এবং মুসাফাহা করতেন। আমরা তো হ্যান্ডশেক করি, আমরা কি করি? হ্যান্ডশেক করি। এটা ইহুদি খ্রিস্টানরা মুসাফাহা থেকে এটাকে নিয়ে এসেছে। আমরা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে অনুসরণ করি না। হ্যান্ডশেক এইভাবে হাত টেনে দেয়, এটাতে কোনো কি নেই, এটাতে কোনো আদর, মোহাব্বত, মায়া এগুলো কিচ্ছু নেই, ফর্মালিটি রক্ষা করে। সুন্নাহ অনুসরণ করে এইভাবে দোনো হাত দিয়ে এইভাবে ধরব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যার সাথে মুসাফা করেছে সে যত ছোটই হোক না কেন, সে যতক্ষণ হাত ছাড়িয়ে নেয় না ততক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছাড়িয়ে নিতেন না। কেমন চরিত্রের অধিকার! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বর গুণ হলো শত্রুর সঙ্গেও অমায়িক আচরণ করতেন, শত্রুর সাথেও দুর্ব্যবহার করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি যে কষ্ট দিয়েছে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সালুল, মুনাফিক সরদার, রাইসুল মুনাফিকিন, সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনু সালুল মারা যাওয়ার পরে তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা তো মারা গেছেন, যদি আপনি দয়া করে আপনার জুব্বাটা বাবার জন্য দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে রাসূলুল্লাহর জুব্বা মুবারক এই মুনাফিকের জন্য দিয়ে দিলেন। চিন্তা করেন, আরে ভাই এটা কি আমার আপনার জুব্বা, গায়ের জামা? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক কত না দামি। এই দামি জুব্বা রাইসুল মুনাফিকিন, মুনাফিক সরদারকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উত্তম চরিত্রের পুরস্কার হিসেবে হাজার হাজার মানুষ কাফির মুশরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ এই উত্তম চরিত্র দিয়েছেন, এই উত্তম চরিত্রের মাধ্যমে হাজার হাজার কাফির মুশরিক কি করেছেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সময় সংক্ষিপ্ত, যখন আসলে ওলামায়ে কেরাম চলে আসে তখন ওনাদের সম্মানে আর কথা বলা আসে না। সংক্ষিপ্তভাবে শুধুমাত্র সিরিয়ালি আমি 7টি গুণের কথা আলোচনা করব চিন্তা করেছিলাম, শুধু এগুলো বলে দেব ইনশাআল্লাহ, এরপরেই আমি শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। তাহলে 3 নম্বর বললাম, শত্রুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমায়িক আচরণ করতেন। 4 নম্বর হলো সবার সঙ্গে মিলে মিশে কাজ করতেন। আমরা চিন্তা করি, এবার আমি ঘরের কর্তা, একদম হামবড়া হয়ে বসে থাকি, এলাকার সর্দার, চেয়ারম্যান, মেম্বার, হে কিছু করে না, শুধু হুকুম দেয়। শুধু কি দেয়? হুকুম দেয়। এটা তো চেয়ারম্যান মেম্বার পর্যন্ত গেছি, এলাকার মানে গণ্যমান্য, কোনো মতে গণ্যমান্যের কাতারে পড়ে এমন যে আছে সেও কি নেয়? পাঠ নেই নিজের থেকে, আরে আমি হুকুম করবো, যে আমি কেন কাজ করব। এইরকম যদি চেয়ারম্যান মেম্বার, এরপরে এমপি, মন্ত্রী, তারপরে উপরের দিকে যান, এক একজন থেকে এক একজন কীরকম ফুলে থাকে। অথচ সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে সর্দার হবে, যে বড় হবে, সে সমাজের কি হবে? খাদেম হবে, জাতির খিদমত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে বিশ্বের সুপার পাওয়ার হওয়ার পরেও, সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের সাথে ছোট ছোট কাজগুলোতেও অংশ নিতেন। নজদের দিকে একবার সফর করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে। কাফেলা এক জায়গায় বিশ্রাম করছেন, খাবার রান্নার প্রয়োজন হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের দায়িত্ব ভাগ করছে, যে তুমি এটা করবা, তুমি এটা করবা। এরকম করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লাকড়ি তালাশ করে আনবো। আমি কি করব?
লাকড়ি তালাশ করে আনবো। সাহাবায়ে কেরাম তো হতবাক, কি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে এইভাবে কাজ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নেতা হয়ে তোমাদের সামনে একেবারে বড় হয়ে বসে থাকি, এটা আমি পছন্দ করি না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কারণে কারো থেকে কখনো কোনো প্রতিশোধ নিতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জায়গায় সফর করতে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। এক জায়গায় গাছের ছায়ায় বিশ্রাম করছিলেন। এক কাফের মুশরিক হঠাৎ করে তরবারি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়ে গেল। তরবার খোলসমুক্ত করেছে, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তরবারি ধরেছে। রাসূলের তরবারি পাশে রাখা ছিল। ওই মুশরিক তরবারি এইভাবে উত্তোলন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে, এই মুহাম্মদ, তোমাকে এখন রক্ষা করবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দিল, আমাকে রক্ষা করবে আমার আল্লাহ। এই আল্লাহ, আমার আল্লাহ রক্ষা করবে কথা বলার সাথে সাথে ওই মুশরিকের হাত থেকে তরবারিটা পড়ে গেছে। কেমন ছিল এই কথাটা? এই কথার পাওয়ার কেমন ছিল? সাহাবায়ে কেরাম অবস্থা দেখলেন, দৌড়ায় আসলেন, তাকে চারিদিক থেকে ঘিরে ধরলেন। এমন অবস্থায় তার কি বাঁচার কোনো উপায় আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছে, ধমক দিয়েছে, ঘটনা চক্রে সে কি হয়ে গেছে? পরাস্ত হচ্ছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরামকে তাকে ছেড়ে দেওয়ার মতো অবস্থা রাখে? কি বলেন? যেই সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটু কথা বলবে শুনলে তাকে হত্যা করেছে, কটু কথা বলেছে শুনেছে, কি করেছে? হত্যা করেছে। আবু জেহেলকে যারা হত্যা করেছে, মুআজ এবং মুআউযিদ, এরা কেন হত্যা করেছে জানেন? এরা দুই ছোট্ট ছোট্ট বাচ্চা, এরা হত্যা করে। এরা বলছে, চাচা, পাশে মুরব্বী, চাচা আবু জেহেলকে একটু দেখাই দিবেন, তরবারি নিয়া দাঁড়ায়া আবু জেহেলকে একটু দেখাই দিবেন। কেন, কি হয়েছে বাবা, তোমরা কি করবা? তখন বলল যে সে নাকি আমার নবীকে গালি দেয়। এই দুইজন সাহাবী বলতেছেন যে আমি তাকে এইভাবে শুধু ইশারা করেছি, আবু জাহেলকে কিছুক্ষণ পরে দেখা গেল একটু ইশারা করেছি, সাথে সাথে দেখলাম যে বাতাসের গতিতে এই দুইজন যায় সাথে সাথে আবু জাহেলের কল্লা নিচে ফেলে দিয়েছে। তাহলে ওই সাহাবারা কি এড়ে ছাড়িয়ে দিবে? কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে থামতে বললেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 7 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধন সম্পদের প্রতি অনীহা ছিল। কি ছিল? এটা শুনলে কেমন কেমন লাগে না? ধন সম্পদের প্রতি কি ছিল? অনীহা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ চাইলে সারা পৃথিবীর বাদশাহী দিতে পারতেন না? হ্যাঁ, এবং সম্পদে একবারে সর্বোচ্চ দিতে পারতেন না? পারতেন তো। সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সম্পদ ওনার হইতো, এমন হইতে পারতো না? দেন নাই। এমনও হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 3 দিন উপবাস ছিলেন, খাওয়ার মতো কোনো কিছু ছিল না। খাওয়ার জন্য কি করবে চিন্তা করছিলেন। এমত অবস্থায় ঘরের মধ্যে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 2 ছেলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজার 2 টুকরা নানার দরজায় কোরআন আসছে। জিজ্ঞাসা করলো, এই সময়ে তোমরা এখানে কেন আসছো? অন্য বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কোথাও আমার খাবার মতো কোনো কিছু যেহেতু নাই, কারো কাছে বলা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। চিন্তা করলেন আমার মেয়ে ফাতেমার ঘরে যদি যাই, আমার মেয়ে ফাতেমা হয়তো আমাকে মেহমানদারি স্বরূপ কোনো কিছু দিবেন, সেগুলো খেয়ে ক্ষুধা নিবারণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। দরজা খোলার সাথে সাথে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কলিজার টুকরা 2 নাতি দৌড়াইয়া এসে নানাকে বললেন, নানা আমাদের জন্য কি এনেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
নাতিরা তোমরা তো কোনোদিন আমাকে এমন প্রশ্ন করো নাই, আজকে কেন তোমরা এমন প্রশ্ন করছো? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বলেন যে আমরা গত দুদিন যাবত কিছু খাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মাও কি কিছু খায় নাই? তোমার বাবা আলীও কি কিছু খায় নাই? তারা বলেন না, তারাও কিছু খায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে কাজ করছিলেন। অনেক দূর যাওয়ার পরে দেখলো এক ইহুদি খেজুর বাগানে পানি দিচ্ছিল। ওই ইহুদি খুব কষ্ট হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ইহুদি চিনতেন না। ওই ইহুদির কাছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার কি কোনো কাজের মানুষ লাগবে? তখন বলল, তুমি কি কাজ করতে পারবা? বলল, হ্যাঁ আমি কাজ করতে পারবো। সিদ্ধান্ত হলো কূপ থেকে পানি উঠাবে বালতি দ্বারা। এই বালতি দিয়ে পানি যে উঠাবে এক বালতি পরিমাণ 3টি খেজুর দেয়া হবে। কয়টি? 3টি খেজুর দেয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। এরপরে কাজ শুরু করলেন। তুলতে তুলতে 9 বালতি পানি তুলেছেন অথবা 8 বালতি পানি তুলেছেন। তোলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 নম্বর অথবা 10 নম্বর বালতিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে। ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে রাগান্বিত হয়ে থাপ্পড় দিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। তিনি বলতে লাগলেন যে বালক দেখো, তুমি আমার বালতি নিচে ফেলে দিয়েছো, আমি এখন বাগানে পানি কিভাবে দিব? তুমি কাজ করতে পারবা বলছো? তোমার কাজের অলসতার কারণে অথবা না পারার কারণে এখন আমার ক্ষতি হলো। এটা দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর সবচাইতে কাছের বন্ধু, আল্লাহ তো তাকে অপমান করবেন না। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজা দেখালেন। কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে কূপের সামনে ধরার পরে নিচের থেকে বালতি ভর্তি পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এসে গেল। অন্য এক বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দিলেন, হাত অস্বাভাবিক লম্বা হয়ে কূপের নিচ থেকে বালতিটা পানি সহ উপরে তুলে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বালতির পরিমাণ 30টা খেজুর অথবা 9 বালতির পরিমাণ হিসেবে 27টি খেজুর তার থেকে নিলেন। এই খেজুরগুলো নিয়ে রওনা হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন কলিজার টুকরা নাতিকে একজনকে এক রানে আরেকজনকে আরেক রানে বসায়া এরপরে একটা খেজুর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে আরেকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে দিচ্ছিলেন। 3 দিনের উপবাস। কয় দিনের? এরপরে কাজ করে আসছেন খেতে, কেমন কষ্টের কাজ। এরপরে এসে কাকে খাওয়াচ্ছেন? নিজের নাতিদেরকে। হযরত হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খেজুর খাওয়াচ্ছিলেন। এমত অবস্থায় দরজায় করানার লোক। দরজা খুলে দেখে ওই ব্যক্তি যার কাজ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ইহুদি একটা কবজি এই পর্যন্ত কাটা হাত এক হাতে ঝুলিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা দেখে সাথে সাথে ওই ইহুদি চিন্তায় পড়ে গেলেন, এটি কেমন মানুষ? এটা তো কোনো মানুষ হইতে পারে না, নিশ্চয় কোনো মহামানব। ওই ইহুদি নিজের উপরে রাগ হয়ে নিজের আফসোস থেকে নিজের হাত নিজে কর্তন করে ওই হাতে ঝুলিয়ে রাসূলের দরবারে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখলেন, অবস্থাগুলো শুনলেন। শোনার পরে ওই ব্যক্তি বললেন, মনে হয় আপনি কোনো মহামানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিলেন। এরপরে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে
ওই মানুষটার হাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ধরলেন এবং হাতের সাথে কাটা হাত লাগালেন এবং মালিশ করে দিলেন। বর্ণনায় এসেছে যে ওই ব্যক্তির হাত এমনভাবে ভালো হয়ে গিয়েছে, সুস্থ হয়ে গিয়েছে, যেন কোনোদিন কাটে নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, চাইলে আল্লাহ তাআলা সম্পদের অধিকারী বানিয়ে দিতে পারতেন, সব সম্পদ উনাকে দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা উনাকে সম্পদ দিয়েছেন, কিসের সম্পদ? ইলমের সম্পদ। আল্লাহ তাআলার নবী উলামায়ে কেরামকে ইলমের উত্তরাধিকারী বানিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের প্রতি অনীহা কেমন ছিল তিনি বলেন, আমার কাছে যদি বহুত পরিমাণ সম্পদ থাকে, 3 দিনের বেশি ওই সম্পদ আমার কাছে থাকা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যিনি যাইতেন তিনি দুনিয়াবি দিক থেকেও মালামাল হয়ে যেতেন ও আখিরাতের দিক থেকেও মালামাল হয়ে যেতেন। অর্থাৎ সামনে যা থাকতো যিনি যাইতেন তাকে দিয়ে দিতেন। কিছু না থাকলেও একদম কিছু নাই, নিজের খাবারের জন্য যেটা সেটাও দিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এটি একটি মহাসমুদ্র, সমুদ্রের কিনার পর্যন্ত যাওয়ার আমাদের ক্ষমতা নাই। কয়টি গুণ আলোচনা করেছি? 60টি গুণ আজকে আলোচনা হয়েছে। এই গুণগুলো আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, অর্থাৎ কিয়ামতের দিন তার সাথে আল্লাহ ভালো মুআমালা করুক এটি চায়। ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে সফল কাম হোক এটা যে চায়। ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই ব্যক্তি আল্লাহর বেশি বেশি স্মরণ করে তাদের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ রেখে দিয়েছেন। আল্লাহ উত্তম আদর্শ রেখেছেন। আমাদের সমাজ, আমরা সমাজে চলতে গিয়ে কত মানুষের চিন্তা লালন করি, কত মানুষ। কেউ নেতার আদর্শ লালন করে, অমুক নেতার আদর্শ, আমরা অমুক নেতার আদর্শ সৈনিক। অমুক নেতার কি সৈনিক? আদর্শ সৈনিক। সেই নেতার না দিনের খবর আছে, তার দিনের কি নাই, খবর নাই। ওই নেতার আদর্শ সৈনিক সে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেতাদের সাথে যখন ডাকবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, নেতাদের সহ যখন ডাক দিবে, ওই নেতার মুখে দাড়ি নাই, তোমার মুখেও দাড়ি নাই। ওই নেতা নামাজ পড়তো না, তুমিও নামাজ পড়তা না। ওই নেতা সুদ ঘুষ বিভিন্ন রকমের হারাম কাজে লিপ্ত ছিল, তুমিও সেইভাবে লিপ্ত ছিলা। পারলে নেতা থেকে তুমি কয়েক গুণ বাড়তি ছিলা। কাল কিয়ামতের ময়দানে যখন ওই নেতাকে সহ ডাক দিবে, তখন বলবে কি? ক্বালু আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। রব্বানা ইন্না আতা'না, হে আমার রব, আমাদের রব, আমরা তো আমাদের নেতাদের অনুসরণ করেছি। সাদাতানা ওয়া কুবারা'না, মুরব্বিদের অনুসরণ করেছি, বড়দের অনুসরণ করেছি, বাবা মায়ের অনুসরণ করেছি। অনুসরণ করার পরে ফাআদাল্লুনাস সাবিলা, তারা তো আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং আজ রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, আজ তাদের উপরে আযাব দ্বিগুণ করে দেন, তাদের উপরে অভিশাপ, তাদেরকে অভিশপ্ত করেন, তাদেরকে আমাদের সামনে আনেন। নিয়ে আসবে। মা বাবা বলেন আর নেতা বলেন, আপনার কর্মীদেরকে, আপনার সন্তানদেরকে যখন আপনি বিপদে পরিচালিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনার পায়ে, আপনার গলায় ভাড়া দিয়া তারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এইসব ভ্রান্ত পথের প্রতীক নেতাদের থেকে আমাদের সকলকে হেফাজত করুক। আমিনটাও জোরে কয় না। যদি কবুল হয়ে যায় তাইলে তো সমস্যা, যদি কবুল হয়ে যায় বাই চান্স, তখন কি হবে? মারাত্মক সমস্যা। কালকে থেকে তো দল করা যাবে না।
না? সমস্যা না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুক। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। বলেন বলেন, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। ইনশাআল্লাহ পৃথিবীর যত তন্ত্র মন্ত্র আমাদের সামনে আসবে, যত পথ যত মত আমাদের সামনে আসবে, যার কথা আসুক না কেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওনার বাণী, ওনার সুন্নাহর বিপরীত হবে, সেটার আমাদের কাছে আমাদের প্রস্রাবের পরিমাণ মূল্য থাকবে না। যেই নেতা বলুক, যত বড় নেতা বলুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ কথার বিপরীত যদি কেউ বলে, তার কথাকে আমরা তুচ্ছ মনে করি, আমরা সেটাকে কোনো গুরুত্ব দিব না। আমাদের কাছে গুরুত্ব থাকবে কার কথার? প্রথম হলো আল্লাহর কথা, তারপরে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং আমরা যদি নিজেদের জীবনকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ঢেলে সাজাতে পারি, নিজেদের জীবনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতে আমরা শান্তি পাবো, পরকালীন মুক্তি পাবো। খেয়াল করেন, সারা বিশ্বের যত জায়গায়, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। চিন্তা করেন, মুসলমানরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগুলোকে আঁকড়ে ধরত, তারা উন্নত হতো, সারা বিশ্বের সুপার পাওয়ার আজ তারা হতো। বিজাতিরা, ইহুদি খ্রিস্টানরা বাছাই করে করে আমার নবীর গুণগুলো নিয়ে গেছেন, এই জন্য তারা উন্নত। আজ আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে এই নাফরমানদের জন্য। ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে কি হচ্ছে? দাবানলের, এটা তো দাবানল একটা কথা আর কি, বাঁচার জন্য কত কথা বলে। আমাদের দেশেও বলা হয়েছিল না, আমরা করোনার থেকেও শক্তিশালী। আমরা কিসের থেকে? করোনার থেকে শক্তিশালী। আমরা ভূমিকম্পের মোকাবিলা করব। কি করব? মোকাবিলা করবে নাকি? মোকাবিলা মানে বুঝেন, মোকাবিলা মানে আমি যার সাথে লড়বো সে আমার মতো, সে কার মতো? আল্লাহর সাথে মোকাবিলা করব। আল্লাহ তাআলা এই ধরনের ফাসিকদের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বলছিলাম, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগুলো নিই, তাহলে আমরা কি হব? উন্নত হব। যদি উন্নত জীবন চাই, যদি আখিরাতে মুক্তি চাই, যদি দুনিয়াতে শান্তি চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিকল্প নাই। এবং উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন সব উত্তম চরিত্রের পূর্ণতা দিতে। আমি যে হাদিস বলেছি, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পালন করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই মনোযোগ